ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ पंचदशोऽध्यायः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधुशाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तौ বেদ স বেদবিদ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আদি পুরুষ পরমেশ্বরই হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা। এই রূপ যে সংসার রূপী অশ্বত্থ গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদ সমূহ এর পাতা। এই সংসার রূপী অশ্বত্থ বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্বত জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা। অধোচোর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবিদ্ধা বিষপবালাঃ অধোস্য মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। এই সংসার বৃক্ষের 3 গুণরূপী জলের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত, বিষয় ভোগরূপ প্রবাল বিশিষ্ট, দেবতা মনুষ্য ও তীর্যগাদি জনিরূপ শাখাগুলি নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্য লোকে কর্মানুযায়ী বন্ধনকারক অহং মমত্ব ও বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বে সমস্ত লোকে পরিব্যাপ্ত হয়ে আছে। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলং অসংশস্ত্রেণ দৃঢ়েণ চিত্বা। এই সংসার বৃক্ষের সম্বন্ধে যেমন বলা হয় চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না, কারণ এর আদিও নেই, অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই। সেই জন্য এই অহং মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন সংসাররূপ অশ্বত্থ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করে ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণে। অতঃপর সর্বতোভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত, যাকে প্রাপ্ত হলে জগতে আর ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বর হতেই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে। আমি সেই আদি পুরুষের শরণাগত হই। এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিধি সাধন করা উচিত। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাঃ দ্বন্দ্বর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গর গচ্ছন্ত্যমূঢ়া পদমব্যয়ং তৎ। যাদের মান এবং মোহ দূর হয়েছে, যারা আসক্তি জয় করেছেন এবং যাদের পরমাত্মার স্বরূপে নিত্য স্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে, সেই সকল সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরম পদ লাভ করেন। ন তদ্ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ यद्गत्वा
ত্বন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যে পরম পদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না, সেই স্বয়ং প্রকাশ পরম পদকে সূর্য, চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না। সেটি আমার পরম ধাম। মমই বাসো জীবলোকে জীবভূত সনাতনঃ মনুষ্যষ্টানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতে। এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং প্রকৃতিতে স্থিত হয়ে মন সহ পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে। শরীরই যদাপ্নোতি যচ্চাপি উৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানিবাসয়াৎ। বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায়, তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাবার সময় মন সহ ইন্দ্রিয়গুলিকে সঙ্গে নিয়ে যায়, অর্থাৎ পূর্ব দেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে। শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনুষ্যায়ু বিষয়ানুপসেবতে। দেহস্থিত জীবাত্মা কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকাকে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে। উৎক্রামন্তমিস্থিতৌ বাপি ভুঞ্জানো বা গুণানুতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষাঃ। শরীর ত্যাগের সময় অথবা শরীরে অবস্থান পূর্বক বিষয় ভোগ করার কালে বা গুণত্রয়ের সঙ্গে সংযুক্ত রূপে এই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানতে পারে না। কেবল জ্ঞান চক্ষু সম্পন্ন বিবেকী গণই জানতে পারেন। ইয়তন্তয়োগিনশ্চৈনং পশ্যন্তি আত্মন্যবস্থিতঃ ইয়তন্তোপ্যকৃতাত্মানো নৈনং পশ্যন্ত্যচেতসঃ। যত্নশীল যোগীগণই নিজেদের হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্বত জানতে পারেন, কিন্তু যারা নিজ অন্তঃকরণ শুদ্ধ করেনি এইরূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মাকে জানতে পারেন না। ইয়াদাদিত্যগতং তেজো জগদ্ভাসয়তেখিলাম ইয়চ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম। সূর্যে যে জ্যোতি আছে এবং যা সমগ্র জগৎকে প্রকাশ করে, যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান, সেই জ্যোতি আমারই জানবে। গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমূজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকঃ। আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর সমস্ত ভূতকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সকল ঔষধি অর্থাৎ বনস্পতিকে পুষ্ট করি। অহো বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতাঃ প্রাণা প্রাণ সমায়ুক্ত পচাম্যন্নং চতুর্বিধম। আমি উদরাগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয়পূর্বক
প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চর্ব, চস্য, লেহ্য ও পেয় এই 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্মিতির জ্ঞানমপোহনঞ্চ বেদস্য সর্বৈরহমেব বেদ্যো বেদান্ত কি বেদবিদেব চাহম। আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থান করি এবং আমা হতেই স্মৃতি, জ্ঞান ও অপোহন অর্থাৎ সংশয়, বিপর্যয় ইত্যাদি দোষের নাশ হয়। আমি 4 বেদের জ্ঞাতব্য বিষয়, বেদান্তের কর্তা এবং বেদোবেত্তা। দ্বাবিমৌ পুরুষৌ লোকেক্ষরশ্চাক্ষর এব চ ক্ষরসর্বাণি ভূতানি কূটস্থোক্ষর উচ্যতে। এই জগতে অবিনাশী ও বিনাশী এই 2 প্রকারের পুরুষ আছেন। এদের মধ্যে সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা অবিনাশী। উত্তম পুরুষস্তন্যঃ পরমাত্মেতি উদাহৃতঃ ইয়ো লোকোত্তরমাবিশ্য বিভর্তব্যায় ঈশ্বরঃ। এই 2 পুরুষ হতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষ আছেন, যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের ধারণ ও পালন করেন। তাকেই অবিনাশী পরমেশ্বর ও পরমাত্মা বলা হয়। ইয়স্মাৎ সর্বমতীতোহম অক্ষরাদপি চোত্তমঃ অতোস্মি লোকে বেদে চ পথিতা পুরুষোত্তমঃ। যেহেতু আমি অবিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম, সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। ইয়ো মামেবমসম্মূঢ়ো জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি আমাকে এই রূপে তত্ত্বত পুরুষোত্তম বলে জানেন, সেই সর্বজ্ঞ পুরুষ সর্বতোভাবে নিত্য নিরন্তর বাসুদেব পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যস্য ভারত। হে নিষ্পাপ অর্জুন, এই রূপে আমি তোমাকে অত্যন্ত রহস্যযুক্ত গোপনীয় শাস্ত্রের কথা বললাম। এটি তত্ত্বত জেনে মানুষ জ্ঞানী ও কৃতার্থ হয়। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे पुरुषोत्तम योग नाम 15 ओम श्री कृष्णार्पणमस्तु। ओम यदाक्षरं परिभष्ट्रं मात्राहीनं चेद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। ओम शांति शांति शांति।